আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নতরী। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম গরুর মাংসের কালা ভুনাটি শেয়ার করব। আমার বোন আমার সাথে ওর এই ফেমাস রেসিপিটি শেয়ার করেছে, যেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই কালা ভুনা আমার বোন এত মজা করে রান্না করে যে ওর বাসায় কোনো ইনভাইট গেস্ট আসলে তাদের ফার্স্ট ডিমান্ড থাকে কালা ভুনা কি রান্না হয়েছে। এনিওয়েজ, থ্যাংক ইউ মাই লিটল সিস্টার ফর শেয়ারিং ইউর ইয়াম্মি রেসিপি উইথ মি। আসুন রান্নাতে চলে যায়। এখানে 2 কেজি গরুর মাংস হাড় সহ নেওয়া হয়েছে। এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ ফালি দিয়ে দেওয়া হয়েছে। 5 থেকে 6টি সাদা এলাচ, 10 থেকে 12টি গোলমরিচ, 5 থেকে 6টি লং, 3টি স্টার আনিস, দারচিনি 3 থেকে 4টি, মরিচের গুঁড়ো 1.5 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়ো 1 চামচ এবং পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, এবং পেঁয়াজ বেরেস্তার তেল প্রায় হাফ কাপের মতো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাখাতে হবে, যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। এই রান্নাতে কোনো পানি ব্যবহার করা হবে না। ভালো করে মেখে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট। এর মধ্যে মাংসের গায়ে পানি চলে এসেছে। এভাবে মাংসটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। পুরো প্রসেসটা করতে 25 থেকে 30 মিনিট লাগতে পারে। কালা ভুনার বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেশ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে হয়। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেওয়া হলো। গোলমরিচ, জায়ফল গুঁড়ি, জয়ত্রী, ভাজা জিরা গুঁড়ি, রাঁধুনি গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, সব গুঁড়ি দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে, যাতে মশলার সব ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যায়। চুলোর আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে চুলোর উপর রেখে দিতে হবে। এবার বাগারের পালা। একটি ফ্রাই প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিতে হবে। তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তখন একে একে 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি দিয়ে দিতে হবে। বাগার মাছ সরিষার তেল দিয়ে করবেন, তাহলে কালা ভুনার সেই অথেন্টিক ফ্লেভারটা পাবেন। যখন বেরেস্তা ব্রাউন হয়ে আসবে তখন পাশে রাখা কালা ভুনা প্যান থেকে কিছু মাংস তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে।
চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, প্যানের হাতাটা ধরে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট পরে পুরো বাগারটা কালাভুনার প্যানে ঢেলে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে বাগারটা মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে সামান্য পেঁয়াজ ফালি, গোলমরিচের গুঁড়ি এবং রাঁধুনি গুঁড়ি দিয়ে একদম কম আঁচে ঢেকে চুলায় বসিয়ে রাখতে হবে। কিছুক্ষণ দমে রাখার পরে সুন্দর একটি রং চলে আসবে এবং তৈলটা মাংসের উপরে উঠে ভুনা ভুনা হয়ে আসবে। যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে এবং তৈলটা উপরে উঠবে, তখনই বোঝা যাবে আমাদের কালা ভুনা ইজ রেডি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আপকামিং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।